আমি পাপিয়া, আমি আবার চলে এসেছি আমার লাভ মাই ফ্রেন্ড চ্যানেলে আজ একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। তা আজ আমি দেখাবো তোমাদের 2 মিনিটে কীভাবে বাটার চিজ অমলেট বানানো যায়। চলো দেখি কীভাবে বানানো যায়। তা বাটার চিজ অমলেট বানানোর জন্য আমার কী কী উপকরণ লাগছে দেখে নিই একবার। তা আমার বাটার চিজ অমলেট বানানোর জন্য লাগছে কিছুটা পরিমাণ বাটার, কিছুটা পরিমাণ টমেটো কিউরি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, নুন, গোলমরিচ গুঁড়ো আর সামান্য পরিমাণ চিজ আর 2টো ডিম এখানে রেখে দিয়েছি। এইগুলো আমি ফেটিয়ে নেব। আর এবার আমি রান্নাটা স্টার্ট করি। কড়াইয়ে এবার আমি গ্যাসটা স্টিম করা আছে, গ্যাসটা জ্বেলে দিয়েছি আগে থেকে। কড়াইয়ে এবার আমি বাটারটা দিয়ে দিচ্ছি। এখানে কিছু দেবো আমি কিছুটা পরিমাণ বাটার, বাটারটা গলে এসছে। এইবার আমি এইগুলো ডিমগুলো ফেটিয়ে নেব। মাথাটা যে আমার মাথা দুটো ডিম ফেটিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দেব আর সামান্য পরিমাণ মরিচ গুঁড়ো দেব। দিয়ে এবার আমি এটাকে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এদিকে আমার কড়াইয়ে বাটারটা গরম হয়ে এসছে, আমি একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। তাই এবার আমার বাটারটা গরম হয়ে এসছে। এবার আমি গ্যাসটা অল্প করে বাড়িয়ে দিচ্ছি। এবার আমি ফেটিয়ে রাখা ডিমটা এর মধ্যে ছেড়ে দিলাম। একটু শক্ত হলে এর মধ্যে আমি দেব পেঁয়াজ কুচি, এবার এর মধ্যে দেব আমি পেঁয়াজ কুচি, একটু ছড়িয়ে দিতে হবে। সামান্য পরিমাণ লঙ্কা কুচি, ঝালটা যে যেমন খাও সেই অনুপাতে দেবে। কিছুটা পরিমাণ টমেটো কিউরি ছড়িয়ে দিই। একদম কুচো করে রাখতে হবে টমেটোগুলো। এবার আমি দেব উপর থেকে কিছুটা পরিমাণ লবণ ছড়িয়ে দেব, গোলমরিচ গুঁড়ো। এটা খুবই অল্প সময়ে রান্না হয় আর খেতে খুবই টেস্টি। এবার আমি চিজটাকে গ্রেট করে দেবো, একটু চারিদিকে ছড়িয়ে দিই। এবার এটা গ্যাসটা স্টিম করা আছে, গ্যাসটা একটু বাড়িয়ে দিচ্ছি। আস্তে করে এটাকে এবার আমি ফোল্ড করে দিচ্ছি। এবার গ্যাসটা স্টিম করে দিলাম। তারপরে এক পিঠ হয়ে এসছে।
এবার এটাকে আমি উল্টে দিলাম। পেঁয়াজটা স্টিম করাই থাক, যাতে পেঁয়াজটা একটু সেদ্ধ হয়ে যায়। পেঁয়াজ টমেটোগুলো, তো পেঁয়াজ টমেটোগুলো আমার একটু সেদ্ধ হয়ে এসছে। হ্যাঁ, এটা আস্তে আস্তে হোক। আমি এবার এটাকে ঢালার একটুখানি প্রিপারেশন করি।